নবীর সামনে ওয়াজ শুনতে, নবীর সামনে ওয়াজ শুনে চোখের পানি ঝরাইছে, নবীর সাথে খানা খাইছে, নবীর সাথে বিভিন্ন সফরে গেছে, একই সাথে মসজিদে নবীর সাথে ঘুমাইছে। এত বড় একজন বুজুর্গ, নবী একদিন ঈশান নামাজ জামাতে আদায় করবেন, এমন সময় আব্দুল্লাহ ইবনে উবাই নবীর পেছন থেকে দুই কাঁধে হাত দিয়ে কয়, হুজুর বেয়াদবি মাফ করবেন, যদি একটু পেছন দিকে তাকান। ফরজ নামাজের আগে নবীজি পেছন দিকে তাকালেন। সাহাবা আজমাইনরা অবাক হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উদ্দেশ্যটা কি? এখন নামাজ শুরু হবে, নবীজিকে কেন পেছন দিকে ফেরালো? নবীজি পেছন দিকে ফিরলেন, সাহাবা আজমাইনরা সবাই অবাক হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর পাশে গিয়ে দাঁড়ালো। আব্দুল্লাহ ইবনে উবাই মদিনার মসজিদুন নববীর সকল সাহাবা আজমাইনদের মুসল্লিদেরকে ডেকে বললেন, ও মদিনার মসজিদের মুসল্লিরা, এই যে লোকটাকে দেখছো, ইনার নাম মুহাম্মদ। এই লোকটা মক্কা থেকে মদিনায় আসার কারণে আল্লাহ তোমাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছে। এই লোকটাকে তোমরা যদি অনুকরণ করতে পারো, ইহকালেও সফলতা পাবে, পরকালেও তোমরা সফলতা পেয়ে যাবে। তাইলে ফরজ নামাজের আগে রাসূল সম্পর্কে এত সুন্দর নসিহত যেই লোকটা করলো, নবীর পিছনে নামাজ পড়লো, নবীর সামনে ওয়াজ শুনলো, নবীর সাথে খানা খাইলো, এত কিছুর পর লোকটা জাহান্নামে যাবে কেন? শুধু তাই না, এই আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেল, নবী তার নিজের গায়ের পাঞ্জাবি দিয়ে কাফন বানায় দিল। শুনেন না, নবী তার নিজের গায়ের জুব্বা দিয়ে কাফন, লেবাস দিয়ে কাফন বানায় দিল। নবী নিজে জানাজা পড়ালো, নবী নিজে হাতে করে কবরে নামালো। এরপরে নবী একটু দোয়া করবেন, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। নবীজি এক নয় দুই নয়, এই মুনাফিকটার জন্য ৭০ বারও দোয়া করলে আমার দরবারে কবুল হবে না। তাইলে এই লোকটা নবীর পিছনে নামাজ পড়লো, ওয়াজ শুনলো, চোখের পানি ঝরাইলো, নবীর সাথে খানা খাইলো, নবীর জুব্বা দিয়ে কাফন হলো, নবী জানাজা পড়ালো, নবী নিজে হাতে কবরে নামালো, এরপরও কবুল হলো না কেন? একটি কারণ, এ দিন বিজয়ের কলাকৌশল, জিহাদের কলাকৌশল, একামতে দিন কায়েমের কলাকৌশল, তৎকালীন সময়ের যুদ্ধ কলাকৌশল, একামতে দিনের কলাকৌশল, দিন বিজয়ের কলাকৌশল, বিভিন্ন যুদ্ধের কলাকৌশল যেগুলো হতো, এগুলো শুনে বাইপাস দি কাফেরদের দিত। আমাদের দেশে তো এরকম নেই, আছে আছে হ্যাঁ। আমাদের দেশের অবস্থাকে একটু বলবো, রাগ করবেন না তো? ভাই আপনি কি হুজুর মানুষ? কথা কর না, লজ্জা নেই, সামনে আসেন। এর নাম কি আপনার? হ্যাঁ, আকাশ। আকাশ ভাই গেছে নড়াইল বাজারে ১ কেজি গরুর গোশ কিনবে। কি কিনবে? গরুর গোশ কিনবে। এখানে গরুর গোশে কেজি কত? ৬৫০ টাকা। আকাশ ভাই বাজারে গেছে, তার দাড়ি টুপি পাঞ্জাবি দেখে, আপনি হুজুর? হ্যাঁ হুজুর দেখে, মাপলা বান্দা তো বুঝে উঠতে পারছি না। হ্যাঁ ঠিক আছে এবার। হ্যাঁ এখন ভাই গেছে গরুর গোশ কিনবে ১ কেজি। এখন গরুর গোশ যে কষাই, যে যিনি গোশ বিক্রি করে, এটা কি বলেন? কষাই। কষাই গেছে, কষাই এই হুজুরে দেখে, লম্বা দাড়ি, লম্বা টুপি, লম্বা জুব্বা দেখে বড্ড দয়া হয়েছে। ১ কেজি গোশে ১৫০ গ্রাম ঝুল বেশি দিয়ে ১১৫০ গ্রাম টান দিয়ে দিছে। কতটা? ১১৫০ গ্রাম ঝুল দিয়ে দিছে। এখন ১১৫০ গ্রাম ঝুল পাইয়ে আকাশ ভাই সেই খুশি, ১৫০ বেশি, ১৫০ বেশি, ১৫০ বেশি। কাগজি পাড়ার মোড়ে এসে চিন্তা করতেছে, ১৫০ গ্রাম বেশি দিলে ৬৫০ টাকা কেজি, ওর লাভ হবে কি করে? আসলে বেশি তো, একটু চেক করে দেখি। ওভার শিওর হওয়ার জন্য পাশের আর এক দাড়ি পাল্লায় ওজন দিছে, ওজন দিয়ে দেখে টোটাল ৮৫০ গ্রাম। কতটা টোটাল? নাই কতটা? ১৫০ না, ৩০০ গ্রাম নেই। কতটা নাই?
ওই যে এক্সট্রা 150 দিয়েছিল আর মূলে 150 নেই, নেই কতটা? 300 টাকা। এখন আক্কাস ভাই পরের দিন সকালে ওই গরুর গোশের দোকানে চলে গেছে। উনি হুজুর মানুষ, হুজুরিও কায়দায় ওনার কম দেশে বলে পরের দিন সকালে আর একটা নতুন গরু জবাও হয়েছে। উনি দোকানে যাইয়ে কানে হাত দিয়ে শুরু করছে, وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان। যতক্ষণ গোশ আসিল একই আয়াত তিলাওয়াত করছে। গোশ বিক্রি শেষ, এইবার কষায় টাকা হিসাব করে দেখে যে এই তো ভালোই বিক্রি হয়েছে। গরুর কষায় এখান থেকে 20টা টাকা নিয়ে হুজুরে দিছে, হুজুর আপনি আমার দোকানে কোরআন তেলাওয়াত করার কারণে আমার বিক্রি ভালো হয়েছে, 20টা টাকা নিয়ে একটু চা খেয়ে গলাটা ঠিক করেন। আক্কাস ভাই চলে গেল। পরের দিন সকালে আবার আর একটা নতুন গরু জবাই হয়েছে।